গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে 7ই ডিসেম্বর, রোববার। আজকে ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি কোথায়? তারাপীঠ। তারাপীঠ যাচ্ছি হাওড়া জামালপুর 22309 বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা ছাড়বে তোমার 7টা 45-এ। তো পুরো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কিন্তু প্রথমবার তারাপীঠ যাচ্ছি, জার্নির এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে তোমাদের তারাপীঠের এক্সপিরিয়েন্স দুটোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেরি না করে এই ভিডিওটা শুরু করব। আর যদি প্রথমবারই চ্যানেলটাকে পেয়েছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা একদম সময় মতনই হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল 7টা 45-এ। আমরা মোটামুটি 7টায় পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখলাম অলরেডি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা কিন্তু নর্মালি 2 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়ায়। আমাদের সবার মোটামুটি এর আগে বন্দে ভারতে জার্নি করা হয়ে গেছে, কিন্তু আজকে জার্নিটা খুব স্পেশাল, কেন কি আমার বাবার আর আমার বোনের এটা প্রথম বন্দে ভারতে চড়া। ভালোই লাগছে। যাব, তারাপীঠে যাব, মায়ের দর্শন করব, মায়ের পুজো দেবো, তারপর ফিরবো, তাহলেই ভালো লাগবে। খুব ভালো লাগছে। যাবো তো এখন ভালোই লাগবে, আরো মন্দিরে পৌঁছালে আরো ভালো লাগবে পুজো টুজো দিয়ে। আর 2 মিনিটে ছাড়বে, তাই জন্য এখন অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আমাদের ট্রেন 7টা 45-এ একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল। এই ট্রেনটা কিন্তু তোমরা সপ্তাহে 6 দিন পেয়ে যাবে, এক্সেপ্ট শুক্রবার। শুক্রবার কিন্তু এই ট্রেন চলে না। হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু 2 রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। একটা হলো এসি চেয়ার কার, আরেকটা হলো এক্সিকিউটিভ চেয়ার কার। দুটোর মধ্যে ভাড়ার তো পার্থক্য আছে, এছাড়াও কিন্তু খাবার দাবারেও কিন্তু পার্থক্য আছে। এই ট্রেনটা কিন্তু মোটে 7টা স্টেশনে দাঁড়ায়। সবার প্রথমে তো হাওড়া, তারপরে বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট, দুমকা, হাসদিহা, ভাগলপুর, আর অবশেষে জামালপুর। ট্রাভেলার্সদের মধ্যে সব থেকে বেশি কিন্তু এই রুটটা পপুলার শান্তিনিকেতন আর তারাপীঠ যাওয়ার জন্য। তো এখন পেপার দিয়ে গেল, রূপম একটা বাংলা নিয়েছে এই সময়, আর নিয়েছে সানডে টাইমস। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদেরকে 2টো ল্যাঙ্গুয়েজে পেপার আর জলের বোতল দেওয়া হলো। এই ট্রেনে কিন্তু চেয়ার কারগুলো ভীষণই কমফোর্টেবল, আর লেগ স্পেসটা প্রচুর। তাছাড়া এখানে তোমরা চার্জিং পয়েন্ট আর ব্যাগ রাখার জায়গাও পেয়ে যাবে। বয়স্ক থেকে বাচ্চারা দুজনেই কিন্তু ভালোভাবে কমফোর্টেবলি জার্নি করতে পারবে। এই দেখো আমাদের টিকিট চলে এসছে, 2টো বিস্কিট দেওয়া হয়েছিল, আর টি মিক্স আর গরম জল। চায় মিক্স দিয়েছে, গরম জল দিয়ে গেল। এবার চলো চাটা বানাই। চাটা ঠিক এইরকম হয়েছে, আমি জানি না কেন স্মেলটা ভালো বেরিয়েছে। এটা খোলো। চাটা খাচ্ছি, চাটা চায়ের মতন টেস্ট না, র মানে দুধ চা দিয়েছে, বাট র চার মতন টেস্ট, চলার মতন। ভালো ঠিক বলবো না, চলার মতন। বন্দে ভারতের ওয়াশরুমগুলো কিন্তু খুবই পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন। সব কিছু সুন্দরভাবে মেনটেন করা হয়, তাই জার্নিটা আরও কমফোর্টেবল লাগে। এখন এসছে ভেজ মিল। তো ভেজ মিলে কি কি আছে দেখি। সবার প্রথমে দিয়েছে 2টো ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, ভেজ পকোড়া আর মনে হয় কর্ন। আচ্ছা, এখানে দিয়েছে জ্যাম, বাটার, একটা মাফিন, এখানে আশা করছি ব্রেড আছে, আর আছে কি সস। এটা হলো ভেজ মিল। টিকিট যখন তোমরা বুক করবে, ভেজ নন ভেজ দুটোরই অপশন পাবে। আমরাও জানতাম না, আমরা জানতাম ভেজই পাওয়া যায়, বাট একজনের ভিডিও দেখে জানতে পারলাম যে ভেজ নন ভেজ দুটোই অপশন থাকে। তো এগুলো টিকিটের সাথে ইনক্লুড থাকে। তো আমরা কিছুজন ভেজ আর কিছুজন নন ভেজ নিয়েছি। আপাতত ভেজটা দিয়ে গেছে, নন ভেজ মিল আসলে তোমাদের দেখাচ্ছি। মা নিয়েছে ভেজ, বোন নিয়েছে, কি নিয়েছিস? নন ভেজ। আমুল বাটার, জ্যাম, ভ্যানিলা কেক, ব্রেড আর অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কর্ন, আর সল্ট আর পেপার আছে। ভেজ মিল লাগছে, ভালোই লাগছে, খারাপ খুব একটা নয়। একটা ব্রেড দিয়েছে ঠিকই, বাট ব্রেডটা কাঁচা ব্রেড, খাবো না।
এবার আমি খাই আমার ভেজ মিলটা, দেখি কিরকম হয়েছে। ভেজ মিল তো আমার বেশ ভালোই লেগেছিল। তো চলো এবার তোমাদের টিকিটের দামটাও বলে দিই। তো আমাদের পার হেড পড়েছিল 752 টাকা, ইনক্লুডিং ট্যাক্স আর ফুড। তোমরা যদি ফুডটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু দামটা আর একটু কমে যাবে। এখন বাজে 10টা 42, এখন সবে শান্তিনিকেতন পৌঁছলো। ট্রেন অলমোস্ট মানে 1 ঘন্টা লেট। প্রথমে তো আমাদের ট্রেন ঠিকঠাকই যাচ্ছিল, তারপরে কিন্তু প্রায় 2 ঘন্টা লেট করে ফেলেছিল। 10টা 42-এ সবে শান্তিনিকেতন পৌঁছেছিল। প্রায় 11:30টার সময় আমরা রামপুরহাট পৌঁছেছিলাম। ট্রেন অনেকটাই লেট করে ফেলেছিল। আমাদের আবার সেদিনকে পুজো দিয়ে ব্যাক করারও ছিল বলে খুবই টেনশন হচ্ছিল। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আজকে আমাদের এই ট্রিপটা কিন্তু 1 ডে ট্রিপ। তোমরা যদি আমাদের মতন এরকম 1 ডে ট্রিপ করতে চাও তাহলে কিন্তু এই ট্রেনই কিন্তু আবার জামালপুর থেকে হাওড়া যায়। তো তোমরা এই ট্রেনটাতেই কিন্তু আবার ব্যাক করে যেতে পারো। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হলো প্রায় 13 কিলোমিটার, মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগে। তোমরা শেয়ার টোটো, অটো বা রিজার্ভ ট্যাক্সি পেয়ে যাবে। আমরা শেয়ার অটো নিয়েছিলাম, তাই আমাদের পার হেড পড়েছিল 50 টাকা। ট্যাক্সি রিজার্ভ করো তাহলে ওটা তোমাদের পড়ে যাবে 200 থেকে 400 টাকা। দেখো আমরা চলে এসেছি মা তারা সরণিতে। আজকে আমাদের এখানে হোটেল একদিনের জন্য বুক করা আছে। এটা হলো হোটেল আইকন। এরকম ডাবল বেডওয়ালা রুম আমরা নিয়েছিলাম, পড়েছিল আমাদের 1500 টাকা। আমাদের হোটেলটা কিন্তু একদম ভিআইপি গেটের সামনে ছিল, মানে দুপা হাঁটলেই মন্দির। তো চলো এবার চটপট করে পুজোটা সেরে ফেলা যাক। ওখানে গিয়ে তো জানতে পারলাম দুভাবে তোমরা পুজো দিতে পারবে, একটা হলো জেনারেল লাইনে আর একটা হলো ভিআইপি লাইনে। ভিআইপি লাইনে তোমাদের পড়বে পার হেড 500 টাকা, যেটা টিকিট তোমরা মন্দিরের পেছনে পেয়ে যাবে। সকালবেলায় খুব তাড়াতাড়ি মন্দিরের দরজা খোলা হয়। মঙ্গলা আরতি দিয়ে দিনের পুজো শুরু করা হয় আর ভক্তরা লাইন দিয়ে মার দর্শন করে। দুপুরবেলায় ভোগের বিশেষ পুজো হয় আর সন্ধ্যের সময় আরতি, আলো, ঘণ্টা আর শঙ্খের শব্দ দিয়ে পুরো মন্দির একদম ভক্তিময় হয়ে ওঠে। এই সময় মা তারার রূপ দেখলে মন পুরো শান্তিতে ভরে যায়। পুজো হওয়ার পর আমরা একটু পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। ওখানে 50 টাকা করে এরকম মায়ের ভোগ কিনতে পাওয়া যাচ্ছিল, সেটাও কিনলাম। খেতে কিন্তু খুবই ভালো ছিল। আমরা ওখানে জীবিত কুণ্ডরও দর্শন করলাম, কিন্তু দেখলাম সেটার আবার সংস্কারের কাজ চলছে। এরপরে তোমাদের নিয়ে যাব তারাপীঠ মহাশ্মশানে। এই জায়গাটি বিশেষভাবে যুক্ত বামাখ্যাপার সাথে, যিনি মা তারার অনেক বড় ভক্ত ছিলেন। বলা হয় তিনি এই মহাশ্মশানে বসে মা তারার সাধনা করতেন আর মার কৃপা পেয়েছিলেন। রাতের সময় মহাশ্মশানের পরিবেশ আরও আধ্যাত্মিক হয়ে ওঠে। এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি। তো আমরা আজকে আমাদের 1 ডে ট্রিপ, আমরা আজকেই বেরিয়ে যাব। আমাদের বন্দে ভারত আছে 7টা 20 তারাপীঠ থেকে। তো এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।